আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহের টান পড়ায় রাজধানীতে বন্ধ রয়েছে অনেক পেট্রোল পাম্প। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা যাচ্ছে গ্রাহকদের। পেট্রোল পাম্প মালিক সমিতি জানিয়েছে, চাহিদার 10 থেকে 50% পর্যন্ত কম তেল সরবরাহ থাকায় এমন অবস্থা। সেলিম মালিকের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে বিজয় সরণির টাস্ট ফিলিং স্টেশন পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার গ্রাহকদের এই দীর্ঘ লাইন বলে দেয় জ্বালানি তেলের সংকট কতটা ভয়াবহ। রেশনিংয়ের মাধ্যমে সময় বেঁধে দিয়ে পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে, এতে বিপাকে পড়েছেন অনেকে। বাজে 1:08 আর লাইনে দাঁড়াচ্ছি ওইখানে 9:45। সকাল 8:30 থেকে এখন 1:30 ঘন্টা হয়ে গেছে এবং তো এই সিরিয়ালেই আছি। না, যুদ্ধের আগে যেরকম টাঙ্কি ফুল করে নিত, এখন তো সবাই টাঙ্কি ফুল তেল দেওয়া যাচ্ছে না। এদিকে ঢাকার বেশিরভাগ পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট। এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না অনেক গ্রাহক। একদম বাজে পরিস্থিতি। সকাল থেকে 2 বার আসছি, এখন পর্যন্ত বলতেছি যে তেল নাই। তেলের জন্য মানুষের দ্বারা দ্বারা ফকিরের মতো ঘুরতেছি পাম্পে পাম্পে। ওই পানি দিয়ে মোটরসাইকেল চালাতে হবে, আর নাহলে কোনো কিছু করার নাই। চাহিদা অনুযায়ী আমরা তেল পাচ্ছি না। আমাদের দৈনিক প্রয়োজন 27,000 লিটার অকটেন, কিন্তু আমাদের দিচ্ছে 9,000 লিটার অকটেন। এদিকে পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি জানালেন, চাহিদার 50% তেলও পাচ্ছে না কোনো পাম্প। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মেইন সেন্টারে ওগুলো 10 to 20% তেল কম দিচ্ছে এই বর্তমান চাহিদায়। আর যেগুলো একটু দূরের পাম্প বা ওগুলো কাস্টমার কম যাওয়ার কথা, সেই সমস্ত পাম্পগুলোতে কোনো ক্ষেত্রে 50%ও দিচ্ছে না। গ্রাহকদের তেল মজুত করে রাখার প্রবণতা সংকট আরো ঘনীভূত করেছে বলেও জানান তিনি। প্যানিক বাইংটা দূর করেন, প্যানিক বাইং দূর করলে অটোমেটিকলি দেখবেন সব নর্মাল হয়ে গেছে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। পর্যটকদের ভিড় বাড়ছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ইতিহাসের ছোঁয়ায় ভরপুর বালিয়াটি জমিদার বাড়িতে। এটি বালিয়াটি প্রাসাদ নামেও পরিচিত। যে কোনো ছুটিতে জমিদার বাড়ি পরিণত হয় দর্শনার্থীদের মিলন মেলায়। এবার ঈদেও ব্যতিক্রম হয়নি। 19 শতকে নির্মিত এই দৃষ্টিনন্দন প্রাসাদটি প্রায় 16,554 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এখানকার প্রতিটি ইটেই যেন লুকিয়ে আছে ইতিহাস, সূক্ষ্ম কারুকাজ, রাজকীয় গল্প। প্রাসাদের কেন্দ্রে অবস্থিত জাদুঘরে সংরক্ষিত রয়েছে জমিদার আমলের নানা নিদর্শন, যা পর্যটকদের পরিচয় করিয়ে দেয় সোনালী সময়ের সঙ্গে। ঈদের ছুটিতে পর্যটকের ভিড় আশা জাগাচ্ছে সিলেটের পর্যটন খাতে। কয়েক বছরের ব্যাপক লুটপাট আর রাজনৈতিক অনিশ্চয়তা শেষে ব্যবস্থাপনার মধ্যে ফিরেছে জাফলং, সাদা পাথর, রাতারগুলের মতো পর্যটন কেন্দ্র। পর্যটক ফিরতে শুরু করায় স্বস্তি থাকলেও সংকট কাটেনি পর্যটন ব্যবসায়ীদের। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। ঈদের ছুটি, ঋতুতে বসন্ত, তবে আগাম বৃষ্টি সিলেটকে করেছে আরও সবুজ। ঈদের ছুটিতে সিলেটের চা বাগান থেকে শুরু করে পাথর পানির রাজ্য, সব জায়গাতেই পর্যটকের ভিড় ছিল চোখে পড়ার মতো। পর্যটন কেন্দ্রের অব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্টি থাকলেও প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে পেরেই খুশি বেশিরভাগ পর্যটক। এখানে যে স্পটগুলো আছে ওগুলো খুবই সুন্দর। নদী পার হলাম, পাথর দেখলাম, গোসল দিলাম, খুব ভালো লাগছে। আমার কাছে খুবই ভালো লাগছে, প্রথমবার আমি এখানে আইছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পর্যটক মুখরতায় হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীদের মুখে। তবে হোটেল মোটেল ব্যবসায়ীরা বলছেন, এবারও প্রত্যাশা মতো পর্যটক পাননি তারা। অনেকে হোটেল বুকিং দিয়েও পরে বাতিল করেছেন। আর এর নেপথ্য কারণ সিলেটের সাথে সারা দেশের রেল ও সড়ক পথের যোগাযোগের দুরবস্থা। কিনা আলহামদুলিল্লাহ, দীর্ঘ অনেকদিন পর আমাদের পর্যটনে অনেক পর্যটকের আগমন হয়েছে। মানুষের আমরা যথেষ্ট আশা দেখতে পাচ্ছি, যে আশার আগমনে একটা ভালো একটা লক্ষণ দেখছি। বিগত কয়েক বছরের ব্যাপক বালু পাথর লুটপাটে জাফলং, বেছানাকান্দি, সাদা পাথরের মতো পর্যটন কেন্দ্র এখনও অনেকটা কঙ্কালসার।
তবে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে সবগুলো পর্যটন কেন্দ্র ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান স্থানীয় সাংসদ। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে হবে এবং চিন্তা ভাবনা করেই নিতে হবে, যাতে করে আমাদের ইনভেস্টমেন্ট যেন বৃথা না যায় এবং সত্যিকার অর্থে মানুষ যেন এনজয় করতে পারে। প্রাণ ফিরবে সিলেটের প্রকৃতিতে, উন্নত যোগাযোগ ব্যবস্থা আর সঠিক ব্যবস্থাপনায় ঘুরে দাঁড়াবে পর্যটন খাত, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। সকালের খবর এই পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।